আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং শুনছেন, প্রত্যেককে জানাই আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমার যে সমস্ত ভাইরা আপনারা দৈনিক সোশ্যাল মিডিয়া নজর রাখেন, আপনারা অবশ্যই দেখেছেন যে গতকাল আল্লামা মামুনুল হক সাহেব 37টি মামলা থেকে জামিন পেয়েছেন। যে সমস্ত মিথ্যা মামলাগুলো তার উপরে দেওয়া হয়েছিল, তো গতকাল অর্থাৎ মে মাসের 2 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা 8:30টায় মুক্তি পাওয়ার কথা ছিল, তিনি মুক্তি পাবেন। তো তিনি যখন মুক্তি পাবেন এই কথা যখন শুনেছে বাংলাদেশের জনগণ, আর বাংলাদেশের জনগণ হলো হুজুগে মোল্লা, হুজুগে বাঙালি, তারা আবেগ দিয়ে কাজ করে, বিবেক দিয়ে কাজ করে না। তো যখন শুনছেন যে আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পাবেন, তো সকলে দল বেঁধে চলে গিয়েছে কাশিমপুর কারাগারের সামনে। সেখানে গিয়ে প্রশাসন ভাইরা যখন তাকে নিয়ে আসছেন মুক্তি দেবেন, তখন ওই হুজুগে মুসলমান সেখানে গিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার বিল্লাহি তাকবীর এই স্লোগান দিয়েছে। তো প্রশাসন ভাইরা যখন দেখছেন যে পরিস্থিতি হয়তো আগেকার মতো হয়ে যেতে পারে, তো তারা কি করেছে, তারা তাদের মত পাল্টে দিয়েছে, তারা আবার ব্যাকে নিয়ে চলে গিয়েছেন মামুনুল হক সাহেবকে, মুক্তি দিলেন না। এই জন্য করে একটি কথা সর্বসময় মাথায় রাখতে হবে যে আবেগ দিয়ে কাজ করা যাবে না, কাজ করতে হবে বিবেক দিয়ে। তো আজ শুক্রবার মে মাসের 3 তারিখ বেলা 10টায় আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহু মুক্তি পেয়েছেন। আমরা সকলে খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। তো 37টি মিথ্যা মামলা তার উপরে দেওয়া হয়েছিল। যখন তিনি নিজের স্ত্রীকে নিয়ে তিনি গিয়েছিলেন হোটেলে ফ্রি মাইন্ড হওয়ার জন্য, তো তখন প্রশাসনিক লোকেরা, মিডিয়া ভাইরা গিয়ে বলছে তোমার বিয়ের কাবিলনামা দেখাও। বিয়ের কাবিলনামা কে নিয়ে নিজের সাথে ঘরে? তো ওটাকে কেন্দ্র করে প্রশাসনিক ভাই বলছে এটা এনার স্ত্রী নয়, ইনি অন্য কোনো অবৈধ নারীকে নিয়ে ইনি সময় কাটাতে এসছে। অথচ বাংলাদেশের একজন আর্টিস্ট আছে, নাম হলো তার সাকিব খান। যে কটা মেয়ের সঙ্গে শুটিং করেছে, যে কটা নারীর সঙ্গে সিনেমা করেছে, প্রত্যেকে একটা করে বাচ্চা গিফট দিয়েছে। যখন রিসর্টে গিয়ে রাত কাটায়, তখন কেউ গিয়ে বলল না যে তোমার কাবিলনামা দেখাও। একজন আলেমের দিন উনি নিজ আপন স্ত্রীকে নিয়ে গিয়েছেন হোটেলে সময় কাটানোর জন্য, মাইন্ড ফ্রি করার জন্য। তো গিয়ে বলছে তোমার বিয়ের কাবিলনামা দেখাও। ইতিপূর্বে আমরা দেখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে মিথ্যা মামলা দিয়েছিল। এমন এমন মামলা দিয়েছিল, শয়তানও বিশ্বাস করবে না সেই সমস্ত মামলাগুলো। কি মামলা দিয়েছে? বলছে ওই লোকটি মদ খেত, বলছে ওই লোকটি ব্যভিচার করত। এটা কোনো পাগলও বিশ্বাস করবে? এটা কোনো শয়তানও বিশ্বাস করবে না। সুস্থ মস্তিষ্ক রাখা মানুষ এগুলো কখনো বিশ্বাস করবে না। তো আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহু আলহামদুলিল্লাহ মুক্তি পেয়েছেন। প্রশাসনিকদেরকে একটা কথা বলতে চাই যে উনি নিজ স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন হোটেলে, তো আপনার সেটাকে ইস্যু করে তাকে গ্রেফতার করেছেন। দীর্ঘ 3 বছর 2 মাস তাকে কারাবন্দী করে রেখেছেন। তো এটাকে সত্য প্রমাণ করার জন্য যে ওটা তার সঠিক স্ত্রী কিনা, এটা তার স্ত্রী কিনা, এটাকে যাচাই বাছাই করার জন্য কি 3 বছর 2 মাস সময় লাগে? অথচ আমরা দেখেছি বাংলাদেশের একজন আর্টিস্ট আছে, নাম হলো তার সাকিব হাসান। যে কটা মেয়ের সঙ্গে শুটিং করেছে, সিনেমা করেছে, সকলকে একটা করে বাচ্চা গিফট দিয়েছে, তাদেরকে নিয়ে হোটেলে রাত কাটিয়েছে। তখন কোনো মিডিয়া ভাই, তখন কোনো প্রশাসনিক ভাই তাদের কাছে গিয়ে বলেনি যে কাবিলনামা দেখাও, বিয়ের কাবিলনামা দেখাও, এ দেখাও। তখন কিন্তু কোনো ভাইরা বলেনি। তো এই জন্য করে বাংলাদেশের মুসলমান ভাইদেরকে বলবো, আবেগ দিয়ে কাজ করলে হবে না, বিবেক দিয়ে কাজ করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেখ আমাদের মাঝে, শেখ পরিবারের কাছে ফিরে এসেছেন, আমরা সকলে খুব খুশি। আল্লাহ পাক তাকে সুস্থ রাখেন, আল্লাহ পাক আবার তাকে কোরআনের ময়দানে ফিরিয়ে আনবেন, এটা আমরা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।